এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কি ব্যাপার আপনারা? হ্যাঁ আমরা। তুই এখানে কি করতে এসছিস? আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে সেটা দেখতে এসছি। আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছে। তুমি আমার মেয়েকে মেরে ফেলার প্ল্যান করছো? না না, আমি কেন আপনার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করব? আমি তো অফিসে ছিলাম। তোর এই নাটকবাজি কথা আমার কাছে চলবে না। আজকের পর থেকে আমার মেয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। তোর বাচ্চা তুই নিয়ে যেতে পারিস। শুধু বাচ্চা কেন, আমার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে যাব। আমার মেয়ে তোমার সাথে যাবে না। শ্রাবণী যাবে কি যাবে না সেটা আমি বুঝবো, আপনারা বলার কে? ঠিক আছে দেখো গা তোমার সাথে যাই কি না। ঠিক আছে দেখছি। শ্রাবণী, তুমি ঠিক আছো তো? কে তুমি? আমার গায়ে হাত দিছো কেন? আমার আসতে দেরি হয়েছে বলে তুমি আমার উপর রাগ করেছো? কে তুমি? তাই তোমার উপর রাগ করব? এইসব তুমি কি বলছো শ্রাবণী? তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে তুমি চিনতে পারছো না? না, আমি তোমাকে চিনতে পারছি নি। তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও। শ্রাবণী, তুমি তোমার বাপ মায়ের কথা শুনলে, একবারও আমার আর এই বাচ্চাটার কথা ভাবলে না? কার বাচ্চা? আমি ওই বাচ্চাকে চিনিনি। তুমি ওকে নিয়ে যেতে পারো। শ্রাবণী, তুমি এত নিচে নেমে গেছো, নিজের বাচ্চাকে অস্বীকার করলে। ঠিক আছে, আমিও তোমার মুখ জীবনে দেখতে চাই না। আমার বাচ্চা আমি নিজে মানুষ করব, তাও তোমার মুখ দেখবো না। হিরো তো আমার মেয়ে মুখে ছাওয়া বসে। যাও এবার দেখো গা ছেলে মানুষ করা কত কঠিন। তারপর ঠিকই আমার মেয়েকে বাপ মায়ের কোনো অভাব বুঝতে দিইনি, খুব কষ্ট করে মানুষ করেছি। তারপর থেকে আপনি আপনার বোর কোনো খোঁজ নেননি? না, ও আমার খোঁজ নেয়নি, আমি ওর খোঁজ নিইনি। ও যে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। সরি দাদা, আমরা আপনাকে অনেক খারাপ ভেবেছিলাম। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। খারাপ ভাবাটাই স্বাভাবিক। যখন একটা সন্তান খেয়ে তার মায়ের পরিচয় দেব না, সবাই খারাপ ভাববে। আব্বা, আমি আর কোনোদিনও মায়ের কথা জিজ্ঞাসা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বা বাড়ি চলো, আমি আর কোনোদিন বাড়ি থেকে পালিয়ে আসবো না। আজ থেকে তুমি আমার বাপ, তুমি আমার মা। ওরে আমার সোনা, ওরে আমার মধ্যে, চলো বাড়ি চলো।